আমাদের বিএনপির নেতা কর্মী রিজভির মতো লোক, ফখরুল সাহেবের মতো লোক, পুলিশের নির্যাতন, হাজত, জেল, কত কিছু আসলে হয়েছে। আমরা মাঠ পর্যায়ে যারা আছি আমরাও কম বেশি নির্যাতিত হয়েছি এই খুনি সরকারের কাছে। তো আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করি, এতদিন পরে হইলেও একটা খুনি সরকার হাসিনারে পতন করছে। আল্লাহর কাছে আশা করব, এই দেশের কাছে আশা করব, যারা নেতৃত্ব দিবে অন্তত বাংলাদেশে জানি আর এই ধরনের খুনি কোন সরকার না আসে। সেই খুনি সরকারের যে সরকারই আসুক, যেভাবে আসুক, এই সরকার হাসিনার বিচার জানি হয়, এইটুকু সকলের কাছে দাবি করব। আদালত জানতে হয় এই যে সন্তানাদি যারা খুন হয়েছে, নির্মম ভাবে খুন করে হত্যা করা হয়েছে, কত মানুষ এই আন্দোলনের বাইরেও ঘরে থেকে গম হয়ে গেছে, সেগুলার তথ্য বিতরণ লইয়া জানি হাসিনা সরকারকে বিচারের আওতায় আনে। আমি বলবো আমরা দেওয়া ইউনিয়নের বিএনপি যারা আছো, আমাদের যুবদল, ছাত্রদল, আমি ভিতরের খবর যেরকম জানি এই আন্দোলন হরতালে কোটা আন্দোলনে দেওয়া ইউনিয়ন থেকে সব মিলে 5 থেকে 700 গ্রাম সংঘ দিচ্ছে টাঙ্গাইল, ঘাটাল। এটা ভিতরের বিএনপির নাম না বললেও ছাত্র হিসেবে ঘাটাল, টাঙ্গাইল প্রত্যেকটা অবরোধ আন্দোলনে হরতালে তারা গিয়েছে। তাদের আন্তরিকভাবে ধন্যবাদ। তোমরা জীবন বাজি রেখে এই হাসিনা সরকারের পতনের লক্ষ্যে তোমরা যেভাবে গেছ, ভবিষ্যৎ তোমরা সৎ এবং সতীর্থ থেকে এই দেশকে রক্ষা করতে হবে। সেই ধরনের চিন্তা চেতনার থেকে যুব সমাজ, ছাত্র সমাজ যারা আছো, এই চিন্তা রাখতে হবে। আমরা শহীদ জিয়া মানুষের নেতা কর্মী, আমরা শহীদ জিয়া দল করি। তারেক জিয়া সে আরো অনেক জ্ঞানী এবং গুণী, তার ভারসাম্য রক্ষা করে তার নেতৃত্বে সে যেভাবে অর্ডার দিবে সেই অর্ডার ফলো করে ইনশাআল্লাহ আমরা সকলে শান্ত সুষ্ঠুভাবে যেভাবে এই দেশকে শান্তি এবং সান্ত্বনা করে নেওয়া যায় আমরা চেষ্টা করব। সকলকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করব। তার আগে বলবো আমরা আমাদের যারা ছাত্রদল, যুবদল যারা আছো, আমরা শান্তি চাই, সংঘাত চাই না। অতএব আমাদের এলাকায় জানি দল মত নির্বিশেষে আমরা বেয়াদবের দল না, আমরা বেয়াদবি করি না। দল মত নির্বিশেষে তোমরা কারোর সাথে বেয়াদবি করবে না, বেয়াদবমূলক আচার ব্যবহার করবে না। সকলের সাথে সুন্দর আচার ব্যবহারের মধ্যে আমাদের দল চলে, এখনো চলতে হবে। এইটুকু অনুরোধ করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। এখন আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন ঢাকা উপজেলা বিএনপির বিপ্লবী সহ সভাপতি শ্রদ্ধেয় ঢাকা জনাব আব্দুল সালাম মেম্বার সাহেব। আজকে আমাদের মনে হয় আজকে 15 বছর পরে আমাদের আজকে বাংলাদেশ আবার স্বাধীন হল। এই স্বাধীনতা আমরা মনে হয় আমরা এই আমাদের ছাত্র জনতা যারা আছে তাদের উপর ভর করে আমরা স্বাধীন হলাম। এই জন্য ছাত্র ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই। আমার একটা কথা হলো, আমরা 71 সালে সংগ্রাম করে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিলাম। বেইমানের পড়াই করে আমরা এই দেশ এই পথে এই দেশ চলে যায়। তারপরে আবার 15 বছর পর আমরা স্বাধীন হলাম। তাই এই 15 বছরের ভিতরে আমরা দেখছি অনেক কেস হয়েছে আমাদের নামে, আমরা ফের পেয়েছি। তাই
আজকে আমাদের ছাত্রদের উপকার আমাদের করেছে, তাদেরকে আমি ধন্যবাদ না জানাতে পারি না। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তাই ছাত্র ভাইয়েরা ও যুবক ভাইয়েরা, আমি সবাইকে অনুরোধ করব, আমরা শান্তি শৃঙ্খলা ভাবে চলতে পারি। আমরা ধৈর্য সহকারে 15 বছর কেটেছি, আরো ধৈর্য ধরার দরকার আছে। সামনে আমরা ভাই কিন্তু যে অন্যায় করেছে বিচারের মাধ্যমে যাতে হয়, এইটুকু আমি সবাইকে অনুরোধ করছি। তোমরা সবাই আশা করি কোন বিশৃঙ্খলা না করে এই সঠিকভাবে চলার চেষ্টা করবো, এইটুকু বলে আমি সংযুক্ত বক্তব্য শেষ করছি। আর সবাইকে আজকের মধ্যে আমাদের সমাপ্ত বিষয় সংগ্রামী কর্তা সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের আনন্দ সুন্দর সুস্থ অনুষ্ঠিত করেছিলেন। আজকের মতো আমাদের আনন্দ মিছিলের কার্যক্রম এখানে শেষ। আপনারা যার যার মতন সুন্দর করে যার যার বাড়িতে চলে যাবেন। আমরা শান্ত ব্যবহার অশান্ত করতে চাই না। আমি শুরুতেই বলছি, যদি আমরা শান্ত করতে চাই তাহলে কাউকে খুঁজে পাওয়া যাবে না। আমরা শান্তি লক্ষ্য বলছি, আপনারা যার যার মতো করে বাড়িতে চলে যাবেন। কেউ দয়া করে কোনো জায়গায় বিক্রি করা কিছু করার কোনো প্রয়োজন নেই। যদি প্রয়োজন হয় ইনশাআল্লাহ